গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল কীরকম ঠান্ডা বলো। কত সকালে উঠেছি, মানে অ্যালার্মটা বাজলে তার চেয়ে মানে খারাপ, মানে আর কিছু লাগে না, কি বলবো। ভাবি এই তো ঘুমালাম, এর মধ্যে সকালে মানে টাইম হয়ে গেল অ্যালার্মে, বাবা। তারপর সেই এখন 5:30 থেকে 5:40 করে দিচ্ছি অ্যালার্মটা, আর পাচ্ছি না 10 মিনিটও যদি একটু শুয়ে। 5:40 উঠতে উঠতে দেখছি 5:43-44 হয়ে যাচ্ছে। যা উঠে টুটে তারপর যা যা কাজ করা তোমরা তো জানোই, ওগুলো সব জেনে গেছো। করে টরে ঠাকুর ঘর মুছতে গেছি, ছাদে দিচ্ছি কুয়াশা মতো, মানে মাথায় পুরো চাদরটাকে পেঁচিয়ে করে গেছি। তারপরে সেই তো কিচেনে, আর ওই ঠান্ডা সিঙ্কের জল, চাল ধুতে পারছি না, বিশেষ করে হাতগুলো আমি আজকে হাতা দিয়ে দিয়ে এরকম করে ধুয়েছি। কি কষ্ট, সিঙ্কের ঠান্ডা জল না, হাতগুলো পুরো কুচকে যাচ্ছে না। তারপরে রান্না ঠান্না করলাম, তোমাদের দাদাভাই খেয়ে গেল, মেয়ে বেরিয়ে গেল। মেয়ে আবার ওর কি কলেজ থেকে ব্লেজারটা দিয়েছে না, হাতাটা ছোটো, জানি না চেঞ্জ করে দেবে কিনা, অতগুলো টাকা। হ্যাঁ, আমি বললাম যে ঠিক মতো মাপ বলে, আমাদের তো 2-1টা করে ব্লেজার কতগুলো নিয়ে এসে পড়েছি বলে আমি বললাম আমার হাতাটা একটু শর্ট হচ্ছে। আমি যে আগের স্কুলে ব্লেজারের থেকেও হাতা ছোটো, স্কুলের ব্লেজারটা বরং এখনও পরতে পারছি, কিন্তু এটা পরতেই পারবে না। নিয়ে তো গেল, আমাকে বললো তাহলে আসতে তো দেরি হবে, তাহলে তার টিফিন নিয়ে করে দিই, টিফিন নিয়ে যা, টিফিন তো আছে ওখানে। না, আমাকে টাকা দাও, ক্যান্টিন। কী বলবো আর, যা ক্যান্টিনে কি ওইসব বাজে জিনিস খাওয়া, আর কী করবি। তারপর মেয়ে বেরিয়ে গেলো, তার টুকটাক কাজকর্ম করে এই যে এখন একটু চা নিয়ে বসলাম। দেখো 9:10 হয়ে গেছে, এখনও সূর্যর কোনো নামগন্ধ ওঠার নামগন্ধ নেই, আরও মেঘলা মেঘলা। চাটা দারুণ লাগছে, গরম গরম চা তো খুব ভালো লাগছে খেতে। তো সকালবেলা খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড চলছে। মানে এখন রোজ রোজ কদিন ধরে দেখছি, 2 দিন ধরেই, হ্যাঁ পৌষ সংক্রান্তি থেকে, আজকে 3 দিন হবে, 11টা 11:30টার সময় সূর্য উঠছে, 11টার পরে সূর্যটা উঠছে। তাও যদি ওঠে একটু তখন ভালো তেজ দেয় তবে ঠিক আছে। টিফিনের করার তো ঝামেলা নেই, টিফিন তো আমার আছে, খেয়ে নেবো একটু গরম করে। আর রান্না করতে হবে, এই এক রান্না। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছিলে, এখান থেকে ভিডিওটা করছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এই যে মাছগুলো ভাবলাম সব একবারে তুলব, যাক বাবা ঠিকমতো বাটিতে পড়েছে। সাইডে বড়িও দিয়ে দিয়েছি, বড়িগুলো ভেজে নিচ্ছি। আর সাইডে দেখো জিরেও দেওয়া আছে, সাদা জিরে, মানে একবারে কাজটা হবে। যতটা তাড়াতাড়ি করা যায় সেটাই করছি। মাছের ঝোলে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো, একটু বড়ি দিলে তো বেশ ভালোই লাগে খেতে। আলু ফুলকপি বড়ি দিয়েই মাছের ঝোলটা হবে। এই যে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম একসঙ্গে, নতুন আলু একসঙ্গেই ভেজে নেবো দুটো ভালো করে, আর আলাদা আলাদা করে আর ভাজার দরকার নেই। আর যে একটু নাড়াচাড়া দিচ্ছি, যেহেতু আলুগুলো একটু বড় বড় কেটেছি না, কারণ ফুলকপিগুলো একটু বড় বড় পিস, ওই জন্য একটু বড় বড় করে মানানসই কাটা, না হলে তো আবার রান্নাটা ঠিক হয় না। এই যে মশলা টশলা সব কড়াই আছে পাশে, দেখছো। এই যে দেখো ভাজাটা হয়ে গেছে মোটামুটি, এবার মশলাটা দিয়ে দেবো। আর এখন নতুন আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। এই টমেটো দিয়ে দিচ্ছি একটু, আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব মশলাই আছে এর মধ্যে, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম। টমেটো তো দিতেই হবে। এবার জলটা দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা জল লাগবে আর একটু দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তবে ভালো কি বলো তো, একটা ফুলকপিও কিন্তু ভেঙে যায়নি, নাহলে ভেবেছিলাম যে হয়তো একদম ভেঙে গলে গেলে না খুব বিরক্তি লাগে ওইগুলো খেতে। এই যে মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছিলাম, মাছ আর এই বড়িগুলো দিয়ে দিলাম, বাস। এবার আমি একটু টিফিন করে নিই। এই দেখো টিফিন, দুটো পাটিসাপটা একটু 1 মিনিট গরম করে নিলাম মাইক্রোওভেনে, কারণ ফ্রিজে রাখা ছিল এই ঠান্ডায়, বাবা। এখন এই দুটো আমার টিফিন হবে। কিন্তু এই যে রোদটা এখনও ওঠেনি, জানলাটা বন্ধ করে রেখেছি, হালকা হালকা রোদ উঠেছে কিন্তু হাওয়া মারছে। অগত্যা এখানে বসেই খেতে হবে, মানে রোদটা আর পাবো না। কোথায় রোদে বসে একটু পিঠে খাবো, কিন্তু আকাশের অবস্থা যা। তাহলে এখন খেয়ে নিই। টিফিন করতে করতে আমার টিফিনও শেষ হয়ে গেল, মানে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। টিফিনটা একটু বসেছিলাম, আর রোদটা নেই তো আজকে ঠিক মজা করে রোদে বসে খেতে পারিনি। যাই হোক খেয়েছি, টিফিনটা তো বেশ ভালো। মাছের ঝোলটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। মাছের ঝোলটা নামিয়ে আবার এদিকটা ভাত বসিয়ে দিলাম, আর এদিকে একটু কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম, একটু চিংড়ি মাছ দেখো ভেজে নিচ্ছি।
চিংড়ি মাছ ভেজে বানাবো হচ্ছে লাউ চিংড়ি। আসলে আমার ঠোঁটে এই জিভের সাইডে একটা মানে কীরকম হয়েছে একটা দানা মতো, এত ব্যথা করছে না, মানে ভয়েস ওভার দিতে এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের, একটু কষ্ট করে শুনে নিও। এই যে লাউগুলো দেখো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো তুলে রাখিনি, ওর মধ্যেই সব একসঙ্গেই হয়ে যাবে। তোমার লাউ চিংড়িতে তো মশলা বলতে কিছু নেই, ওই মশলা বলতে বলে এই একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন হলুদ কাঁচা লঙ্কা, আর একটু চিংড়ি মাছ দিলেও লাউ তো দু একটা চিনির দানা দিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলে জলেই রান্না হয়ে যাবে। দেখো ঢাকা দিয়ে দিলাম, বাস মাঝখানে একটু খুলে খুলে নেড়ে চেড়ে দিয়েছি, সেগুলো আর স্কিপ করে গেছি। আর এই যে দেখো লাউ চিংড়ি কমপ্লিট রান্না, একটু ধনেপাতা তো দিতেই হবে। লাউ চিংড়িটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, মেয়েরও ভালো লেগেছে, মেয়ের বাবারও ভালো লেগেছে। মেয়ে যখন বেলাতে এসে তখন আর দিইনি, রাতে দিয়েছিলাম ওকে। তারপর দেখো আবার লাউ খাবো অথচ কচি লাউয়ের খোসাগুলো কি ফেলে দেবো? আমার মেয়ের তো আবার এটা ভীষণ, লাউয়ের থেকেও লাউয়ের খোসা ভাজা ভীষণ ভালোবাসে জানো তো। কড়ার মধ্যে একটু কালো জিরে একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার এটা একটু কেটে মানে করে রেখেছিলাম, একটু সেদ্ধ করে নিয়েছিলাম খোসাটা জানো তো। আর খুব মিহি মিহি করে কেটেছি, কারণ লাউয়ের খোসা ভাজা মায়ের কাছ দিয়েই শিখেছি যে একটু মিহি মিহি করে কাটলে খেতে ভালো লাগে। বাস এবারে নুন হলুদ, একটা ছোট্ট কাঁচা লঙ্কা আমার জন্য, আর একটু চিনি দিয়ে, চিনি বলতে 2-1 দানা, তেলটা না একটু বেশি হয়ে গেছিলো বুঝতে পারিনি, অল্প মানে খোসাটা অল্পই ছিল, ঢাকা দিয়ে দিয়েছিলাম, সিমে সিমে মাঝখানে একটু খুলে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি। বাস দেখো একদম কমপ্লিট। এ দেখো রান্না তো হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা হয়ে গেল। এদিকে বেশি না, এদিকে দেখো রোদটা 11:40 বাজে, ধরো 11:15টাই বাজে, কিন্তু রোদের কোনো তেজ নেই। এখানে বাসন টাসনগুলো শুকিয়ে আছে, এখানে কাবলি ছোল ওগুলো রয়েছে, খাওয়ার হচ্ছে না, একটু রোদে দিলাম। ওখানে মাঠে আমাদের বাড়ির কর্নার দিয়ে একটা মাঠ আছে, সেই মাঠে স্পোর্টস হচ্ছে, সবসময়ই দেখি কোনো না কোনো স্কুলে স্পোর্টস হয় ওখানে। এখন একটু রোদটায় বসি, আর পাচ্ছি না, হাত পাতগুলো যেন একদম রোদে বসবো একটু, তারপরে অল্প কাছে আছে কেচে চান করতে যাবে। মেয়েই মাত্র ফোন করেছিল, ওর এক্সাম হয়ে গেছে ব্লেজারের জন্য, এমনই এক্সাম হয়ে গেছে, এখন বলো 2 ঘন্টা বসে থাকতে হবে কলেজে, 1টা থেকে নাকি ব্লেজারের লোক আসবে, তাও আমার মনে হয় না কিছু হবে, বেকারই জানি সময়টা নষ্ট। আমি বললাম কিছু কিনেছি, বলছে হ্যাঁ কিনেছি, বললো তো হ্যাঁ আমাকে, আমি বললাম বিস্কুটের প্যাকেট কিনে, হ্যাঁ বিস্কুটের, ওই যে মিথ্যে কথা, বিস্কুট খাবেই না, অন্য কিছু খাবে, কী আর করবো। তাহলে একটু বসি, আমার পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো কাছের সেই বড় গাঁদা ফুল, কি ভালো লাগছে বলো। এই দেখো ঘটে দিয়েছি এখানে, আর 2টো আজকে জবা ফুল করেছে, একটা তারামা একটা আদ্দামাকে দিয়েছি, এগুলো সব ফুলগুলো তুলে এনে দিয়েছি। এখন মোটামুটি একটু ফুল তুলে তুলে দিচ্ছি ঠাকুরকে। কালকে আবার বৃহস্পতিবারে কিছু ঠাকুরের বাসন মেজে রাখতে হবে। এই দেখো একদম ধোয়া উঠছে হাত থেকে, দেখতে পাচ্ছি আজকে রোদের একদম তেজ নেই দেখো। আর মেয়ে এখনও কলারে যে রয়েছে ওই ব্লেজারে, আদৌ ব্লেজারটা চেঞ্জ হবে কি না, এখন বলে এই আসলো, বলে বিরাট লাইন পড়েছে। আমি কি করবো, আর 2:10 বাজে, আমি বললাম যে আমার তো বসে থেকে, কারণ ও আস্তে আস্তে 3:30 পৌঁছে, কখন আসবে, এই যে ওর জন্য সব রেখে দিলাম। যে আমি খেতে বসে গেলাম, লাউয়ের খোসা ভাজা, যেটা আমার মেয়ের ভীষণ ফেভারিট গো, আর লাউ চিংড়ি, পাঁপড় চাটনি একটুখানি ছিল নিয়ে নিলাম, আর মাছের ঝোল এখানে মেয়ের আর আমার 2জনের আছে, আমি একটু নিয়ে নেবো, নিয়ে রেখে দেবো। ও আসলে ওকে ভাতটাও গরম করে দিতে, আমি ভাতটা যে বেশি গরম করে নিচ্ছি, আসলে 3 মিনিট গরম করেছি, এতটা ঠান্ডা বলে, আর অল্প ভাত তো, শুধু আমার একার ভাত, ওই জন্যই। তাহলে খেয়ে গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সন্ধে 6:05 বাজে চলে আসলাম তোমাদের কাছে। আজকে তো মানে একটা দুপুর যে কীভাবে গেল কি বলবো তোমাদের, তো তখন বললাম যে মেয়ে কলেজে এরকম ব্লেজার নেবে, লাইনেছে, জানি কোনো কাজই হয়নি, মানে বেকার আজকে মেয়ের সারাটা দিন, মানে এক্সামের পর পুরো দিনটাই মানে নষ্ট হয়ে গেল জানো তো। বললো যে না এই ব্লেজারই ঠিক আছে, তুমি এই মাপ দিচ্ছিল, যা হয় বলে ঠলে ই করে দিল। ও ওই ব্লেজার নিয়ে আবার কী আর মানে তর্ক করবে। আমি বললাম ব্লেজারে তোর হাতাটাতে একটু শর্ট হবে, বলছে না, বলছে এইটাই তুমি মাপ দিয়েছিলে, এই হ্যানা ত্যানা করে বুঝিয়ে মানে ই করলো। তারপরে মেয়ে যখন স্টেশনে ওখানে আসলো 3টের মতো বাজে, এসে দেখছি প্ল্যাটফর্মের উপর সে
কিসের তৃণমূলে না কিসের বললো মিছিল পিছিল, মামি জানো অবরোধ, আমি যে আমার তো হয়ে গেছে শুনে সর্বনাশ করেছে। তারপর যাই হোক করে কিছুক্ষণ বাদে মানে উঠেছে, ট্রেন চালু হয়েছে, তারপর চলে এসছে, আসলো। তারপর বাবা একটা কী ফর্ম আনতে যেন ওকে ব্যাংকে বলেছিল, এটিএমের ওই যে সেদিনকে ঢুকেছিল মানে হয়নি, আবার ওই ফর্মের জন্য আবার দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি যে তোকে এত লেট হয়ে গেছে কে বলেছে? বলে বাবাই তো বললো আমাকে যে ফর্মটা নিয়ে আসবি। আমি বললাম ঠিক আছে। তারপর নিয়ে এসে বাড়িতে ঢুকলো, তখন প্রায় 4:15 হবে। এটা সব তো মানে খাওয়া মানে কী কষ্ট, ক্যান্টিনে জানি না কী খেয়েছে, আমি আর জিজ্ঞেসও করিনি। জিভের সাইডে না একটা হয়েছে, এত কষ্ট হচ্ছে কি বলবো। ও আসলো, তারপরে আবার ওকে একটু এই কটা ভাত থেকে আমি ও বলছি আমি খাবো না, আমি মাথা ব্যথা খারাপ আছে, তুই খাবি না? তারপরে আমি ওর মাছের ঝোলটা এখানে রয়েছে টেবিলে, আর যে ওটা তো আমি আর রাখতে পারবো না। তা আমি বললাম শুধু ঝোল দিয়ে একটুখানি ভাত খাই, এই কটা ভাত একটুখানি গরম করে একটুখানি বাটিটার মধ্যে মাছের ঝোলটা করে দিয়ে দিলাম, আর খেয়ে নিল। খেয়ে আবার শুয়ে পড়েছে। তারপরে আমার কাছে বকার খাওয়া খেয়েছে, একটু বকেছে যে হ্যাঁ তুই এরকম করি যখন প্লেজার মাপ দিস। বলছে আমার কি দোষ, আমি যাই হোক আর দোষ গুণ বিচার করে লাভ নেই, যেটা দাওয়াত দিয়ে দিয়েছে ওরা। তবে জানো তো বন্ধুরা কী বলবো, সংক্রান্তির ঠান্ডাটার থেকেও আজকের ঠান্ডাটা মারাত্মক। কারণ আজকে যে রোদটা উঠেছে না, মানে 11টার পর তো তখন একটু একটু করে রোদ উঠলো, তোমাদেরকে দেখালাম, কিন্তু রোদের কোনো তেজ নেই, হালকা হালকা রোদ। আর তারপরেই মানে বেশিক্ষণ আর ছাদে দাঁড়ালাম না, গাছে জল ঢাল দিয়েই তারপর চলে এসেছি। কাপড় জামাগুলো নিয়ে এসেছি, অর্ধেক তো শুকোয়নি, সব বারান্দায় দেওয়া আছে। মানে এত ঠান্ডা লাগছে, মানে আমাকে দেখেই তো বুঝতে পারছো, প্রচণ্ড শীত করছে। তারপরে সব এটি করে জল ঠালখানে তখনই ভরে টরে নিলাম, 5টার সময় গেলাম বিছানা একটু শুতে, মানে একটুখানি গড়াগড়ি খাই, একটু শুয়ে তারপরে 5:45 বাজেনি, 5:40 হবে। ঘুমোয় তো নেই, জাস্ট একটু শুয়েছি না, সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যে দিয়ে এত শীত করছে আবার এই সোয়েটারটা বার করছি, বাপরে বাপ গায়ে দিলাম আমি, বাবা দিয়ে একটু চা করলাম, চাটা খেলে যদি শীতটা ছাড়ে। চা নিয়ে বসলাম এখন, চা বিস্কুট খাবো। মেয়েকে বললাম কি রে, ও বললাম আমি এখন উঠবো না, আমি এখন যে ঠিক আছে শো, 1 ঘন্টা মতো আরও শো, তারপরে এই তো 5টা, সবে তো 6টা, 1 ঘন্টা হয়েছে ওর শুরু দেখে আছে। তারপরে উঠে পড়তে বসে যাস, সামনে তারপর ফাইনাল পরীক্ষা, সামনে মাসেই ফার্স্ট সেমিস্টারে যেটা ফাইনাল সেটা হবে। আবার কালকে বৃহস্পতিবার, তোমার দাদাকে ফোন করে বলতে হবে ফুল টুল সব নিয়ে আসতে। আর কালকে তো নিরামিষ, সব তরকারি ফরকারি করে না রাখলে খুব ঝামেলা হবে। কালকে একটু কাছিও আছে, কি জানি না, এই যে ওয়েদার যে বলছে যে আবহাওয়া দপ্তরে যে কি বৃষ্টি হবে, এটা কি সত্যি? হঠাৎ করে আবার আমি সংক্রান্তি কালে ঠান্ডা ফান্ডা চুকে যাবে, ও বাবা এই নতুন করে সৃষ্টি হচ্ছে আবার। আজকে আমাদের পাশের বাড়ি ছেলেটা ব্যাঙ্গালোরে থাকে, ওর মা বাবা বলছিল, বলে আমার ছেলের ভিডিও কলে আমাকে এই এত সোয়েটার ফোয়েটার দেখে বলছে বাবা তুমি এত জড়িয়েছো। বলছে জানো ওরা দেখছি বাড়িতে নর্মাল একটা করে গেঞ্জি, বলে বাচ্চা মেয়েটা দেখে একটা এমনি নর্মাল ফ্রক পরে আছে। বলছে ওখানে এখন অতটা গরম নেই, বাইরে বেরোলে হয়তো ঘরের মধ্যে অতটা মানে অতটা ঠান্ডা নেই। বলছে সামনে বছর চলে যাবো এই সময়। আমাদের এখানে তো ঠান্ডাটা পড়েনি, এই সংক্রান্তির আগের দিন, তার আগের দিন থেকে হালকা হালকা পড়লো, বাস এই সংক্রান্তি থেকে মারাত্মক ঠান্ডাটা পড়ে গেল। আর আজকে যেন বেশি ঠান্ডা লাগছে। সবথেকে কষ্ট হচ্ছে না রান্নাঘরে এই জলের মধ্যে, এত বিরক্তি লাগে আমার তো, মানে এই রান্নাঘরে সিঙ্কে জল ঘাটতে হবে, মানে হবে বলে আমার রাখতে পারবো না, কিন্তু খেতে যাবো না, মানে কি বিরক্তি লাগে তোমাদের কি বলবো। তাহলে এখন চা খাই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। খুব ঠান্ডা পড়ে গেছে, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডরুমে এসেছি, মানে এই নাইটিটা এখন চেঞ্জ করতে হবে, তাতেই যেন কি কষ্ট মনে হচ্ছে। আবার সব থেকে বড়ো খবর কি জানো, আমাদের এখানে তখন কটা বাজে, 9টা নাগাদ, আমি তরকারি, কালকে তো নিরামিষ রান্না, তরকারিটাকে একটু কুটছি, আলু টালুগুলো একটু ছুঁড়ে রাখতে সুবিধা হয় আমার। বাবা দেখি হঠাৎ কিসের আওয়াজ তোমাদের দাদা তো অফিস থেকে চলে এসে সব, আমি এই দাও তো কিসের আওয়াজ, দেখি টিপ 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 বৃষ্টি পড়া স্টার্ট। আমার তো হয়ে গেছে, কালকে আমার অনেক বেডশিট ফেডশিট সব কাছাকাছি আছে, সর্বনাশ করেছে। এই বাবারে এমনি ঠান্ডায় মনে হচ্ছে বৃষ্টি, আজ নিউজে তাহলে ঠিকই বললো। তারপর থেমে গেছে, আমি আবার দেখতে যাচ্ছি যে কতটুকু হয়েছে বৃষ্টি, জানি না আবার বৃষ্টি না হোক, সকালে উঠে যেন একটু রোদ টোদ হয়। তাহলে বন্ধুরা এই যে জোয়ান খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো ভালো কমেন্টস লিখবো আমাকে, তাহলে আমারও ভিডিও করতে খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।